বিসমিল্লাহির রহমানির রহিম। গতকাল ঢাকা শেয়ার বাজারে সূচক ৫৯ পয়েন্ট পতন ঘটেছে। ৪,৯৯৮ থেকে ৪,৯৩৯ পয়েন্টে এসে দাঁড়িয়েছে, অর্থাৎ ১.১৮% সূচকের পতন ঘটেছে। মনে করা হচ্ছে ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কা থেকে এই সূচকের পতন ঘটেছে। আমি বিনিয়োগকারী ভাই বোনদের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে ইরানের যে তেহরান স্টক মার্কেট, সেই তেহরান স্টক মার্কেটে আগের দিনের সূচক ছিল 40,21,000 পয়েন্ট। সেটা আমাদের দেশে যখন 59 পয়েন্ট পতন ঘটেছে, সেই সময়ে তাদের স্টক মার্কেটের সূচক 50,000 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 40,71,000, অর্থাৎ 1.24% তাদের সূচক বেড়েছে। আমাদের দেশের বিনিয়োগকারী ভাই বোনেরা কেন বিচলিত হয়ে তাদের সূচকের পতন ঘটান? যে দেশের ঘটনার আশঙ্কা করা হচ্ছে তাদের সূচক বাড়তেছে, আর আপনারা আতঙ্কগ্রস্ত হয়ে শেয়ারগুলো বিক্রয় করে দিয়ে সূচকের পতন ঘটাচ্ছেন। যেখানে সূচক ঊর্ধ্বমুখী হচ্ছিল, সেটাকে আপনারা একটা সামান্য খবরের ভিত্তিতে পতন ঘটিয়ে দিলেন। গত বছরের মে মাসের 7 তারিখে ভারত যখন পাকিস্তানে হামলা করেছিল, তখন ভারত শেয়ার বাজার সেন্সেক্সের পয়েন্ট অনেক বেড়েছিল। পাকিস্তানেরও শেয়ার সূচকের তেমন পতন ঘটেনি, কিন্তু বাংলাদেশের শেয়ার সূচকের পতন ঘটেছিল প্রায় 150 পয়েন্টের মতো। এই যে ভিন দেশের সংবাদের ভিত্তিতে আমরা বিচলিত হয়ে পড়ি, এটা হওয়া উচিত নয়। এটা হতে গেলে আমরা বাজারকে ভালো করতে পারবো না। সেই জন্য বিনিয়োগকারী ভাই বোনদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। ভিন দেশের কোনো খবরের ভিত্তিতে আপনারা নিজের দেশে সিদ্ধান্ত গ্রহণ করবেন না। ইরানে সাধারণত আমরা পাট এবং পাটজাত দ্রব্য রপ্তানি করি। যুদ্ধ যদি বেঁধেও যায়, সেটা তো কোনো বিঘ্ন ঘটবে বলে মনে হয় না। আমরা ইরান থেকে আমদানি করি এলএনজি, সেটির রুটেও কোনো সমস্যা হবে না। ইউক্রেন যুদ্ধের সময় যে ঘটনাটা ঘটেছিল, যে একটি চ্যানেলই বন্ধ হয়ে গিয়েছিল, সেই চ্যানেল বন্ধ হওয়ার ফলে আমরা ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল বা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছি। সেজন্য শেয়ার বাজারে একটি পতন হয়েছিল। কিন্তু ইরানের বেলায় কিন্তু সেটা নয়। মার্কিন যুক্তরাষ্ট্র যদি কোনো দেশে যুদ্ধ করতে যায়, তখন দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট শেয়ার মার্কেটের শেয়ার সূচক অনেক বেড়ে যায়। কিন্তু আমরা সেই দূর দেশে থেকে আতঙ্কিত হয়ে শেয়ারগুলো বাজারে ছেড়ে দিয়ে আমরা বাজারে সূচকের পতন ঘটাই। এটা কোনো মতে সঙ্গত নয়। কোনো মতে আতঙ্কগ্রস্ত না হয়ে আমরা বিনিয়োগকারীরা যেন শেয়ারগুলো ছেড়ে না দিই। আর আপনারা যে শেয়ারগুলো ছেড়ে দিচ্ছেন, এটা কেউ না কেউ নিচ্ছে, তারা সুযোগ নিচ্ছে। আপনাদেরকে সুযোগ দেয় শেয়ারগুলো ছেড়ে দেওয়ার জন্য, আর আপনারা সজ্ঞান হোক বা অজ্ঞান হোক শেয়ারগুলো তাদের হাতে তুলে দিচ্ছেন। তারা লাভবান হচ্ছে, আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।